আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আভাস লাইফস্টাইল ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। এটা ছিল হালিম মিক্স। এটা আমি রাঁধুনি হালিম মিক্সের অল্প পরিমাণ নিলাম। এখন আমি এটা ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। যদি আমরা এইভাবে বাসায় করি হালিম, তাহলে আমাদের বাজার থেকে কিনে এনে খেতে হবে না অনেক টাকা দিয়ে। আমি আজকে মুরগির মাংস দিয়ে এটা করব। এটা গরুর মাংস, খাসির মাংস যেটা দিয়ে করেন বেশ ভালো হয়, মজার হয়। এটা একদম বানানো ইজি। এটার ভেতরে আপনার মশলা দেওয়া থাকে। আমি 15 মিনিটের জন্য রেখে দিলাম। এখানে আমি মুরগির মাংস হাড় সহ কিছু মাংস নিয়েছি, হাড় ছাড়াও কিছু মাংস নিয়েছি। এখন আমি ছোট ছোট করে পিস করে নেব মাংসগুলো, যাতে হালিমে যেভাবে মাংসগুলো ছোট ছোট করা থাকে ওইভাবে আমি দিয়ে দেব। এই তো দেখুন, আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি মাংসগুলো। এভাবে কেটে যদি আপনারা মাংস দিয়ে হালিম রান্না করেন, আপনার মাংসের পরিমাণ বেশি থাকবে। আর বাইরে থেকে আমরা যে কারি টাকা গুনে হালিম কিনে আনি, সেটা থেকে আমরা বিরত থাকতে পারবো। কারণ আমি সেদিন বাজারে গিয়েছিলাম, তো আমার মেয়ে হোটেল থেকে বলছিল হালিম নেওয়ার জন্য। আমি দেখলাম হালিমের ভিতরে মাংস তো নেই, বরঞ্চ শুধু হালিমের যে গ্রেভিটা সেটাই আছে, মাংস নেই। তারপরেও ওইটা 1200-1400 টাকা এক হাঁড়ি ছিল। পরিমাপে 4 জনের বেশি মেবি খাওয়া যাবে না, 4 থেকে 5 জনের বেশি খাওয়া যাবে না, আমার আনুমানিক আইডিয়া থেকে আমি বলছি। আর আপনারা যদি বাসায় হাফ কেজি দিয়ে এমন একটা হালিম মিক্স পুরো আস্ত রান্না করেন, আপনার ফ্যামিলি মেম্বার যদি 6 থেকে 7 জনও থাকে, তবুও আমার মনে হয় হয়ে যাবে। যেহেতু আমরা 3 জন মানুষ, তো আমাদের বেশ অনেকটা পরিমাণ হালিম হয়েছে। আমি অর্ধেকও নেইনি প্যাকেট থেকে। এই তো আমি হাড়সহ মুরগির মাংসগুলো ছোট ছোট করে পিস করে নিয়েছি। আমি এখন ধুয়ে এগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দেব। আমি আগে প্রথমে পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। এটার মধ্যে প্যাকেটের যে মশলাটা সেটাই দিতে হবে। আর যদি আপনারা দেন তাহলে আদা রসুন পেস্টটা আর আস্ত একটু গরম মশলা দিতে পারেন, তবে আমি আস্ত গরম মশলাটা অ্যাড করিনি, শুধু তেজপাতাটা ইউজ করেছি। এখানে আমি যেহেতু মাংসটা রান্না করব, ইভেন এটার মধ্যে আবার পেঁয়াজ বেরেস্তাটাও করব, সেজন্য আমি পরিমাপ মতো একবারে তেলটা দিয়ে নিয়েছি। সিম্পল ওয়েতে যদি এভাবে রান্না করা যায়, তাহলে দেখা যাবে খেতেও যেমন ভালো এবং স্বাস্থ্যসম্মত। আপনার বাইরের খাবারে অনেক রং টং মিক্স করে এই খাবারটায়। আমি দেখেছি বাইরে হালিম মিক্সটা যতটাই না স্বাদ, ততটা তার চেয়ে ভেজাল জিনিস দেওয়া বেশি। আপনি এইভাবে যদি রান্না করে খান, ফ্যামিলি মেম্বার আসলে অনেক পছন্দ করবে। আর যারা ঝাল লাভার, তারা চাইলে একটু বেশি কম মশলা দিতে পারেন, যেমন হলুদ মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, আস্ত যে মশলাগুলো গোটা এলাচ, দারচিনি এগুলো দিয়ে নিতে পারেন। ওগুলো খাওয়ার আগে উঠিয়ে ফেলে দিলেই হবে। তবে প্যাকেটের গায়ে যেহেতু সব পাউডার মশলা আছে, এজন্য আমি আর কোনো মশলা অ্যাড করব না, শুধু একটু মরিচ গুঁড়ো দেব। এই তো আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তাটা আমি উঠিয়ে নেব। বেরেস্তাটা হয়ে আসছে আমার। এখন আমি একটু নাড়াচাড়া করে ভালো করে এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তারপর এই তেলটার মধ্যে আমি মশলা অ্যাড করে, পেঁয়াজ দিয়ে মশলা অ্যাড করে, তারপর আমি মাংসটা রান্না করে বাকি রান্নাটা একে একে দেখতে থাকুন। আমার পেঁয়াজ বেরেস্তাটা ওঠানো হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব মাংসটা রান্না করার জন্য। প্রতিটা মানুষ যদি যে দ্রব্যমূল্যের দাম, আমরা যদি বাসায় একটু কষ্ট করে রান্না করে নেই, যেমন স্বাস্থ্যসম্মত তেমন খেতেও ভালো, ইভেন আপনার অনেকগুলো টাকাও বেঁচে যাবে। এই তো আমি পরিমাপ মতো 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আপনারা ইচ্ছা মতো কম বেশ করে দিতে পারেন। অনেকে পেঁয়াজ বেশি খায়, আমি ছোট 1 কাপ পরিমাণ দিয়েছি।
আপনারা যদি পেঁয়াজ বেশি খান, মাংসের গ্রেভিটা আরেকটু ঘন করতে চান, পুরো প্যাকেট যদি দেন তাহলে আরেকটু পেঁয়াজ অ্যাড করবেন। আর যদি আমার পরিমাপে নেন, যেহেতু আমি অল্প পরিমাপে নিয়েছি, আমি একটা হালিম প্যাকেটকে আমি 3 বার রান্না করতে পারবো, কারণ হালিম প্যাকেটটার মধ্যে বেশ অনেকটা ছিল। আর এই ডালটা যখন আপনার গরম পানিতে ভিজিয়ে রাখবেন তখন দেখবেন যে এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আর এখন দিচ্ছি প্যাকেট থেকে মশলাটা আমি পুরোটা দেব না, 3 ভাগের 1 ভাগ দেব, যেহেতু আমি 3 ভাগের 1 ভাগ হালিম মিক্সটা নিয়েছি, এজন্য 3 ভাগের 1 ভাগ দিব। এখন অল্প একটু পানি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আস্তে আস্তে কষিয়ে নেব। এটা একদম ইজি, আপনারা এভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, যেহেতু এইটার ভিতরে কোনো লবণ অ্যাড করা নেই, আপনারা স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। আর হালিম মিক্সটা আপনারা ইচ্ছে করলে বাসায়ও বানিয়ে নিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, ধনে গুঁড়োটা দিয়ে আমি এখন আরেকটু পানি দিয়ে দিলাম। এখন ভালো করে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। হালিম মিক্সটা বাসায় তৈরি করার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে ওগুলো আমি বাসায় বানাতে পারি, তো আমার কাছে মনে হয় যে বাসায় বানানোটা ইজি। এখন আমি মাংসগুলো দিয়ে দিব, মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। প্যাকেটে পরিমাপে যতটুকু থাকে, যেই দাম অনুযায়ী, আমরা যদি ওই অনুযায়ী ডাল, যেই ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে সেগুলো আমরা কিনে নিই, তাহলে দেখা যাবে কি আমাদের একদম মাসের হালিমের মিক্স যেটা সেটা তৈরি হয়ে যাবে। তবে আমি আপনাদের হালিম মিক্স বানানো অবশ্যই দেখাবো। আজকে যেহেতু হালিম রান্নাটা দেখাচ্ছি, আপনাদের হালিম মিক্সটাও আমি বাসায় করে দেখাবো। এই তো আমি নাড়াচাড়া করে বারবার ঢাকনা দিয়ে, যেহেতু মুরগির মাংস এটা সেদ্ধ হতে তেমন টাইম লাগবে না, এটা সেদ্ধ হওয়া একদম ইজি, সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আর ব্রয়লার মুরগিতে এমনিতেই সেদ্ধ হয়ে যায়। ব্রয়লার মুরগি দিয়েও যে হালিম রান্না করা যায় সেটা আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করেছি। আর দিয়ে দিলাম আমি একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। কষানো শেষ হলে তারপর আমি ডালের যে গ্রেভিটা, হালিম মিক্সটা আর কি ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে, সেটা এখানে অ্যাড করে দেব। অ্যাড করে তারপর আমি এটার মধ্যে পানি দিয়ে দিব, কারণ আমি আর বাড়তি পানি দিয়ে মাংস সেদ্ধ করব না, যেহেতু এটা গরুর মাংস না। মুরগির মাংস সেদ্ধ হতে খুব সময় কম লাগে, এটা রান্না করতে অনেক সময় কম লাগে। স্বাদের কিন্তু কোনো হেরফের হয় না, একই স্বাদের হয়, তবে গরুর যে একটা ফ্লেভার সেটা হয় না। কিন্তু মুরগি দিয়ে রান্না করলেও যে হালিম এত মজার হয়, একবার বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এই তো আমার যতটুকু পানি দেওয়ার দরকার আমি অতটুকু দিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত পুরো বলকানি না আসবে, উতরানি যেটাকে আমরা বলি, সেটা না আসবে, অতক্ষণ পর্যন্ত আমি ঢাকা দিয়ে রেখে দেব। এই তো দেখলাম যে না, একদম ফুলে উঠছে উতলিয়ে, এজন্য আমি ঢাকনাটা খুলে দিয়েছি। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে ভালো করে তলানিতে যাতে না লেগে যায় বারবার নাড়াচাড়া করে দিতে হবে, যেহেতু হালিমের ভিতরে ডাল জাতীয় খাবার, এজন্য ভালো করে নেড়ে দিতে হবে। আর ননস্টিকের ফ্রাই প্যানে এভাবে লাগে না, তবুও সতর্ক থাকতে তো দোষ নেই, তাই না? এই তো দেখুন আমার হালিমটা হয়ে আসছে, গ্রেভিটা কত ঘন হয়ে আসছে আস্তে আস্তে। আমি আরেকটু ঝোলের পানি কমিয়ে নেব, যেহেতু হালিমটা একটু গ্রেভিটা ঘন করতে হয়, ওই পর্যায়ে আমি নামিয়ে নেব। এখন দিয়ে দিলাম একটু কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা আমি বেশিক্ষণ দিয়ে চুলায় রাখবো না, কারণ ঝালটা যদি অতিরিক্ত হয়ে যায় তখন আর খেতে ভালো লাগবে না। এখন আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব, তারপর একটা সার্ভিং ডিশে আমি ঢেলে নেব। এই তো দেখুন আমার গ্রেভিটা কীরকম হয়েছে, আমি আর একবার নেড়েচেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি একটা সার্ভিং ডিশে
ঢেলে নেব। এই তো দেখুন সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। এখন পেঁয়াজ বেরেস্তাটা আমি ওপরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটার উপরে তেল ইউজ করতে পারেন। তেল চুলার ওপরে দিয়ে একটা প্যানের মধ্যে গরম করে সেই তেলটা যদি ওপরে একটু দিয়ে দেন তাহলে এটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়, যেটাকে আমরা বাগার বলি না, ওই টাইপের করে যদি তেল দেন। আমার শসা ছিল না, একটু গাজর দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য। শসা শেষ হয়ে গিয়েছে, এজন্য এটা দিয়ে দিলাম, কেউ কিছু মনে করবেন না। দিয়ে দিলাম ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে এরপর আমি দিয়ে দিব লেবু, একটু কাঁচামরিচও দিতে হবে, কাঁচামরিচ অল্প একটু দিয়ে দিলাম, কারণ দেখা যায় কাঁচামরিচটা একটু মুখে লাগলে ভালো লাগে। এই তো দেখুন কত লোভনীয় লাগছে, জাস্ট ওয়াও। এই তো আমি লেবু চিপে উপর থেকে দিয়ে দিচ্ছি। আমি লেবুটা চিপে দেওয়ার কারণ হচ্ছে পুরোটা হালিমের মধ্যে যাতে লেবুটার ফ্লেভার এবং একটু টকটক ভাব থাকে। এই তো টেবিলে খাবারটা দেওয়া হলো। এখন ইফতারের টাইম। আজকে তেমন কোনো কিছু করা হয়নি, মাঠা বানিয়ে নিয়েছি আর খেজুর আর হালিম। যেহেতু সন্ধ্যা রাতে ভাত খেয়ে ফেলবো এজন্য আর তেমন কিছু করা হয়নি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলের কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো দেখুন আমি ঢেলে দেখাচ্ছি বাটিতে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা গ্রেভিটা ঘন হয়েছে আর একদম চিকেনে ভরপুর ছিল। খেতে তো অসাধারণ হয়েছে, যেমন দেখতে লোভনীয় তেমন খেতেও খুব ভালো হয়েছিল। তো ইফতার করতে করতে আজ বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের দোয়ায় যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি আর আপনাদের ভালোবাসা নিয়ে যেন পথ চলাটা আরও অনেক বড় হয়, এই দোয়া সবার কাছে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে আপনাদের ভালোবাসা নিয়ে সবসময় বেঁচে থাকতে পারি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।